নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের প্রাণের শহর ব্যারাকপুর ছেড়ে শ্রীরামপুরে। তো আমরা কিন্তু আমাদের যে পুরনো ক্যান্টনমেন্টের বোর্ডের যে রাস্তা আছে, আর্মির যে রাস্তাটা রয়েছে আর্মিদের, সেই রাস্তা ধরে কিন্তু আমরা শ্রীরামপুর ঘাটের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা নর্মালি বহু জায়গায় যাই ভিডিও করতে, এবং আপনারা যারা ভিউয়ার্সরা তারা কিন্তু সেইগুলো দেখেন এবং সেইগুলোকে লাইক দেন, শেয়ার করেন, তবেই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো কিন্তু এত ফেমাস হয় আপনাদের জন্যই, আপনাদের শিকারীদের জন্যই। তো আমি আরেকবার আপনাদের রিকোয়েস্ট করব, যারা যারা আমার ভিডিও দেখেন এবং ভিডিওটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমি কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এইভাবেই কিন্তু আনবো, এবং ভ্যারাইটিস রকমের চার, টোপ এবং আপনার যেখানে যেখানে ম্যানুফ্যাকচারিং হয় হুইল, লাঠি এবং কাস্টমাইজ ছিপ, এরকম ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে নিয়ে ধরবো, বহু ভিডিও নিয়ে আসবো আগামীকালে। তো বন্ধুরা, আমি কিন্তু এটুকুনি আশা করবো বন্ধুরা যে আমার যে ভিডিওটা, যেটা নর্মালি আমি রেগুলার দিয়ে থাকি, আপনারা অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু পুরনো যে মঙ্গল পাণ্ডে ঘাট আছে সেই ঘাটেরই কিন্তু রাস্তা। এই রাস্তা ধরে সহজেই কিন্তু শ্রীরামপুরের যে ঘাট, সেই ঘাটে কিন্তু যাওয়া যায়। আমরা কিন্তু সেদিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা অন্য ঠিকানায়, যেটা আমরা কিছুক্ষণ পরেই আপনাদেরকে সামনে রিভিল করবো জিনিসটা। এটা কিন্তু একটা আমাদের যে কল ব্যবহার করি সেই কলের কিন্তু কারখানা। তো এটা কিন্তু নতুনভাবে ওনারা ম্যানুফ্যাকচারিং করছে, একদম নতুনভাবে, নতুন আদলে। তো আজকে কিন্তু আমরা সেখানেই যাচ্ছি, কলগুলো দেখে নেবো, কীভাবে কোন জায়গায় কীভাবে কাজ হচ্ছে সেটাও পুরোটা দেখে নেবো, এবং কী ধরনের কল সবটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার ওই কল কারখানাতে। বন্ধুরা, আমাদের কিন্তু একজন খুব পুরনো শিকারী, বলতে পারেন পুরনো কিংবা নতুন, কারণ ওনাদের কিন্তু বাবাদের আমলদের থেকে কিন্তু ওনারা মাছ ধরেন, এবং বলতেই পারেন 40 বছরের এক্সপিরিয়েন্স প্লাস সেই নতুন শিকারী শুভজিৎ দা। এই এক্সপিরিয়েন্স কিন্তু মিলে কিন্তু বেশ অনেকটা বড় এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আমি কিন্তু এদেরই কলকারখানায় যাচ্ছি। তো এনারা কিন্তু খগেন সিংয়ের যে পুরনো যে কলের যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু এরা অবলম্বন করেই কিন্তু এরা সেই আদলেরই কিন্তু কল বানানোর চেষ্টা করছেন। আমাদের যে ঐতিহ্যপূর্ণ যে খগেন সিংয়ের কল, সেই কলটাই কিন্তু ওনারা অনুসরণ করছেন এবং চেষ্টা করছেন ঠিক সেরকমই একটা ব্র্যান্ড কিন্তু তৈরি করার। এবং আমরা কিন্তু সেই কলগুলোকে দেখেছি, অনেকটা কিন্তু খগেন সিংয়ের কলের আদলে ওনারা চেষ্টা করছেন। তো বন্ধুরা, আপনারা নিজেরা কিন্তু আসতে পারেন এখানে, নিজেদের কাস্টমাইজডভাবে আপনারা কল তৈরি করতে পারেন। এই জায়গাটি হচ্ছে আপনার শ্রীরামপুর মাহেশের পোস্ট অফিসের কাছে শুভজিৎ কর্মকারের কলের কারখানা। তো আপনারা এখানে আসুন, আমি ভিডিওতে ওনার নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা যারা কাস্টমাইজ কল বানাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। ওনার তৈরি ম্যানুফ্যাকচারিং যে কল আমরা কিন্তু দেখেছি, এবং আপনারা নিজেরা চুজ করে, চয়েস করে যে সাইজের বলবেন সেই সাইজের কিন্তু ওনারা ম্যানুফ্যাকচারিং করতে সক্ষম। তো আমি ভিডিওতে কিন্তু ওনার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু শুভজিৎ কর্মকারের যে কলের কারখানা সেটাতে কিন্তু চলে এসেছি। এটি কিন্তু মেন রোড থেকে একদমই কাছে, এটা কিন্তু পোস্ট অফিসের নিকট। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই কিন্তু শুভজিৎ দাকে একটা ফোন করে নেবেন। শুভজিৎ দা কিন্তু আপনাকে মেন রোড থেকে আপনাদের যে ইউনিট আছে কলকারখানাটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে চলে আসতে পারবে। এটি কিন্তু একটি পুরনো লেদের কারখানা। তো এই লেদের কারখানার থেকে কিন্তু এই কলের জন্ম। তো ওনারা কিন্তু পুরনো যুগের যে খগেন সিংয়ের কল আছে সেই কল কিন্তু ওনারা ইউজ করতেন, এবং সেখান থেকে কিন্তু এই চিন্তাভাবনা যে কলের যে কলটি নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন কিন্তু সেই কলটি পাওয়া যায় না, খগেন সিংয়ের কলটি। তো সেটাকে আবার নতুন করে রিভাইভ করে তো একটা চেষ্টা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু 3 ইঞ্চি 4 ইঞ্চি সব ধরনের কল কিন্তু রয়েছে। এগুলি সবকটাই কিন্তু বোবা কল এবং ওয়েল ডিজাইন করা, সবটাই কিন্তু পিতলের, এবং এর যে টোটাল যে প্রসেসিংটা সেটা কিন্তু এই কারখানাতেই হয়। এই কলগুলো কিন্তু 3 ইঞ্চি এবং 4 ইঞ্চি দুরকমই কিন্তু অ্যাভেলেবেল আছে। ফাইবারগুলো কিন্তু বেশ ভালো, বেশ মোটা, এবং এর যে প্রত্যেকটা ডিজাইন করা দেখুন আপনারা, খুব ফিনিশিংগুলো কিন্তু খুব সুন্দর। এই কলগুলি মোটামুটি 1700 থেকে 2000 রেঞ্জের মধ্যে রয়েছে। তা আপনারা যারা কাস্টমাইজ বানাতে চাইছেন এই রেঞ্জের মধ্যে হয়তো পেয়ে যাবেন, এবং এর মধ্যে আপনারা যে ধরনের হ্যান্ডেল, যে ধরনের কভার বা সব কিছু কিন্তু আপনারা নিজেরা কাস্টমাইজ করতে পারবেন। এবং এর যে দেখুন আপনার কলের যে সাইডগুলো যেরকম বেশ কিন্তু পুরু, বেশ চওড়া আছে, আর এখানে কিন্তু সুতো ঢোকার কিন্তু কোনো ব্যাপার নেই। যেখানটা কর্নার সাইডগুলো সেগুলো কিন্তু খুব ভালো,
এবং প্রত্যেকটা কিন্তু কল দেখুন মোটামুটি একটু একটু ডিজাইনের পার্থক্য আছে। আর অনেকটা কিন্তু আপনার পুরনো যে খগেন সিংয়ের কলের আদলে কিন্তু এগুলো তৈরি করা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু লেদ মেশিন। তো এইখানে কিন্তু কলের যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু করা হয়। আর এছাড়া কিন্তু অন্যান্য আরও অনেক মেশিনপত্র এখানে রয়েছে, আমি সব কটা কিন্তু আপনাদের মোটামুটি একটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এদের এখানে কিন্তু শুধুমাত্র যে কল ম্যানুফ্যাকচারিং হয় তাও নয়, কল যে রিপেয়ারিং করা সেটাও কিন্তু করা হয়। তো এখানে কিন্তু আপনারা সহজেই খুব কম দামে কিন্তু কল রিপেয়ারিংও করতে পারবেন। শুভজিৎদের নাম্বারে কিন্তু আপনারা ফোন করে এখানে এসে কলগুলো দিয়ে কিন্তু আপনারা সহজেই কিন্তু সেটা রিপেয়ারিং ওয়ার্কও কিন্তু করতে পারেন। আর বাকি কিন্তু এখানে ভিডিওতে সেরকম কিছু দেখার নেই, মোটামুটি আমি সমস্তটাই কভার করেছি। তো আপনারা যারা বন্ধুরা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই শুভজিৎদাকে ফোন করে নেবেন এবং কাস্টমাইজড কল যেটা আছে সেটা কিন্তু এখান থেকে সহজেই পাওয়া যায়। তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে।